ঘরের অবস্থা, উপরেরটা শুধু রং করা বাকি পুষ্প আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এটি হচ্ছে আমাদের গ্রামের সরস্বতী পুজোর ডেকোরেশন এবং সরস্বতী পুজো মিলিয়ে একটি ব্লগ ভিডিও। সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝবেন। এইটি হচ্ছে প্রথম অবস্থা, যখন শুধু কয়েকটি ফ্লাওয়ার কালার করা হয়েছিল আর বাকি সবগুলো কালার হয়নি, মানে এই রকম থিমের হবে। এই জায়গায় মূলত আমি এটার একটা স্ট্রাকচার গড়ে রেখেছিলাম। অনেক কাজ শেষ, চুপ থাকো। অনেক কাজ শেষ, আজকে কাটাকুটি শেষ, আজকে রং করব। রাত্রিবেলা নিয়ে নেওয়া হবে, রং করতে বসলাম। দেখালামই তো কতটুকু শেষ আর কতটুকু রয়েছে। বিকালে আরও কিছু কাটাকুটি করতে হবে। হ্যালো অর্চি, রাত্রের ডেকোরেশন যদি ফোন বাড়িতে থাকে তাহলে দেখাবো। আর এখন আমি বসে পড়লাম আঁকতে, মানে রং করতে। এই হচ্ছে রং আর এই হচ্ছে চলছে কাজ। দিলাম রং, গেলাম। এটা এখন প্রায় অর্ধেকের মতো শেষ, আর একটু করলেই সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে কালার করা। শেষ। এখন একটু ডুবিয়ে রাখি, না হলে এটা আবার জমে যাবে। এখন দেখি তো, থার্মোকলের উপর দেখলাম প্রায় এইরকম শক্তিশালী সকল আঠাই দিলেই গলে যায়। দেখি এটা দিলে গলে কি না, না গলে ভালো এগুলো সেটিং হোক এটার উপরে, দেখি কি হয়। মা সরস্বতীর নামে দিচ্ছি, জানি গলে যেতেও পারে, আর না গেলে তো খুবই ভালো। B7000 একটু দিচ্ছি, গলে যাচ্ছে। কেন যে গলে যায়, এই যে ফুটো ফুটো হয়ে গেছে, হবে না। শুধু এদের গুরু ফেভিকল ছাড়া হবে না। কমপ্লিট হয়ে গেল। এই দেখুন শ্রাবণ, তিনি পাহারা করছেন। আর আমি তো বললামই আপনাদের অন্য ভিডিওতে যে আমার কাজগুলোতে আমার মা অর্ধেক হেল্প করে দেন। দেখুন এখানেও মা হেল্প করছেন, তিনি আমাকে কালার করতে অনেক সাহায্য করেছেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। অনেক কাজ করতে করতে অবস্থা টাইট, কাজ চলছে দেখাচ্ছি। এই একটা, এখানে একটা, এই যে চলছে, দেখাতে পারছি কিনা না জানি না। বিছানায় আরও চলছে, কাটা শেষ। আগে এখন রং করছি। এখন আমার মনে হচ্ছে কাটা থেকে রং করা আরও বেশি কঠিন। দেখুন তো হাঁসগুলো কেমন হয়েছে, চলছে কাজ। এই যে একটা কেটে ফেলেছি আগে আঁকিয়ে, এখন এইটার ছাপ নিয়ে আরেকটা এখানে বানাবো। অনেক কষ্টে, ওরে বাবা আমার হাতে এখন এন্টি কাটার, এইটা দিয়ে কাজ করছি। আর মা এসে আরেকটা রয়েছে, ওটি রং করবেন। দাঁড়ান আপনাদের দেখাই কতটুকু হয়েছে। দেখুন তো কেমন হলো, উপরেরটা শুধু রং করা বাকি রয়েছে। মা অনেক সাহায্য করেছেন এগুলো রং করতে। আর এই দেখুন এখানে মা সরস্বতীর একটা ছবি আঁকিয়েছিলাম, ওটা হয়নি। এখানে মা সরস্বতীর এটা করেই ফেললাম শেষ পর্যন্ত। সবাই জোর জবরদস্তি করছে, করতে হবে, তাই করে ফেললাম। এদিকে রাতও হয়ে গেছে, একটু পরেই নিয়ে নেওয়া হবে, তার ভিতরে কাজ শেষ করতে হবে। এখন আমি সূর্য আঁকাবো মা সরস্বতীর মাথার পিছনে। এটার কাজ প্রায় শেষ, ওইখানে গিয়ে সুন্দর করে দেখাবো। এখানে ঠিকমতো দেখাতে পারছি না, চলুন ওই ঘরে যাই।
ঘরের অবস্থা কি সুন্দর। আর দেখুন আমি খুব সুন্দর করে আজকে দেখুন কত সুন্দর মিনা বানিয়ে দেওয়া হয়েছে এখানে কেটে কেটে সুন্দর করে। এই দেখুন কত সুন্দর জিনিস। দামি পৃথিবীটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে। আর দামি সরস্বতী দেবী কে? এটা আমার আর্ট। ওরকম মিস্টার আর্ট ইনি খুব দেবীর আর্ট করতে পারেন, দেবী বানাতেও পারেন আর দেবী করতেও পারেন। কেমন হয়েছে প্লিজ জানাবেন। আচ্ছা জানাবো, তবে কানাবো কি? পুরো জায়গা তো তিনি সাদা করে আরো অনেক কাজ রয়েছে, দাবাই এইদিকেও রয়েছে দাবাই 1 2 3 4 ওয়া ক খ। আর এইটা হচ্ছে থালাও তাকালে একজনে লাগাও না। এই ইবু তো আমার লে সুন্দর লাগবে বাইরে থাকবে বাইরে থাকবে বাইরে না পারতো ভিতরে লেসো গেজা বইবো বেশি গেজা বইবো এমনি তো গেটও নাই কেন কোন তো বুঝে হ্যাঁ কোন লে এই দিন দেয়া দেখানো সুবিধা বুঝো, খালা সুন্দর লাগে। কেন বুঝছি কিন্তু খালানু জবর তো আসল মাছ আর তো এটা দেখাইলাম এ আনো নেও পাতিয়া কথা থাক, আর তো সময় লাগবে। আর দুইটা দিলেও হইব, হুম দুইটা দিলেও হইব। কিছু টাকা টিয়া লাভ পেতা এসে কয়েক দোকান দেয় এখন তো 20 টাকা। এখন আমাদের বানানো চলছে। ব্লক করে পর্দার তলা দিয়ে এটা মানে দিলা না তুই সে খোদার চালাইতে পারো বিদায় করে স্মৃতি হিসাবে তাকাও ইও হল খালি খালি অবস্থা কি তো তাও না হরে এই দরা আগে তা মোবাইল না সুন্দর হইছে। এইটা হলো পরদিনের ক্লিপ, আমরা গিয়েছিলাম স্কুলের পুজোয়। সরস্বতী পূজা এই দেখো, বলো না দে কিছু। আজকে বন্ধুরা আমরা আর এইটা হচ্ছে আমাদের প্যান্ডেল। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো ডেকোরেশনটি। সম্পূর্ণ আমি নিজের হাতে করেছি। তোর জামর তুমি খারাপ এটা ভালো আমার আর এইসবের মধ্য দিয়ে শুরু হয়ে গেল অঞ্জলি। নমনিত্যং ভদ্রকৈলয় নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা নমনিত্যং ভদ্রকৈলয় নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা পুষ্প দৈল্যভদ্রাঞ্জলি নম শ্রী শ্রী বাগদেবতা সরস্বতী নম নম। ওরে বাবা রে রক্তিরে আওয়াজ দিলা আওয়াজ দিলা তোর তেজ কয় রে
যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।